আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানিত ভিউয়ার্স, আজকে ওই যে আল্লাহর পাগল আফাজউদ্দিন আমার ভাতিজা ভান্ডারীর আশেক, বলি আল্লাহর আশেক, আজকে কয়েকদিন ধরে বা দুপুরে বলতেছিল যে একটা কিছু আলোচনা করার জন্য, একটু বসার জন্য। তো তার অনুরোধে আজকে একটু বসা। তো তাদের সাথে আজকে একটি বিশেষ গভীরতম বিষয়ে আলোচনা করব। পাশাপাশি যেন আপনারাও একটু, যারা ভালো জানেন তারা যেন আমাদের যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ধরিয়ে দিতে পারেন, আর যারা জানেন না তারা যেন জানতে পারেন। এই উদ্দেশ্যেই আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করা। তো আজকে ভাতিজারে বলি এবং আফাজউদ্দিনকে বলি যে কোরআন শরীফ এটা এমন একটি রহস্যময় বাণী। দেখি, রহস্যময় বাণী, এটা বোঝা সকলের তকদির হয় না। কোরআন শরীফ বোঝা সকলের তকদিরে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকেই কেবল বোঝার তৌফিক দান করেন সেই বুঝতে পারে। কে বুঝতে পারে? যাকে আল্লাহ তৌফিক দান করেছে, নাহলে এটা বোঝা সম্ভব না। দেখো, সহজ ভাষায় বলি, কোরআন জেনে কেউ খাঁটি আলেম হয়েছে, আবার কোরআন জেনে কেউ ওলি আল্লাহ হয়েছে, আবার কোরআন জেনে কেউ কি হয়েছে? ফথারা হয়েছে। এখন বলবেন কারা ফথারা হয়েছে? এই ফথারার কথা আমি বলি নাই, আল্লাহ রসুলও বলে গেছে। যেখানে ৭৩ দল হবে। কয় দল? এক দল বললো সহি, আর বাকি ৭২ দল কি জাহান্নামী। বাকি কি? তারা পথভ্রষ্ট। কারণ এই ৭২ দলে কোরআন জানে তো? হ্যাঁ, ৭২ দলে যারা লিডার হবেন আলেম, তারা কোরআন জানেন তো? হাদিস জানে তো? তাহলে কোরআন হাদিস জানিয়ে তারা কি? ফথারা। এবং তাদের অনুসারীরাও কি? ফথারা। তাহলে ক্লিয়ার? তাহলে কোরআন জেনেও কি? পথভ্রষ্ট। কোরআন হাদিস জেনেও পথভ্রষ্ট, ফথারা। আচ্ছা, এবারে সহি দল কি? আরেকটা সহি দল এবারে বলে যাই। একটা কথা সূত্রভাবে তোমরা ধরে রাখো এখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন তখনই, যেখানে বলছিলেন সৃষ্টিরও ৪০,০০০ বছর আগে তকদির লিপিবদ্ধ হয়েছে। সুতরাং ওখানে কে নবী হবেন, কে ওলি হবেন, এটা কিন্তু লিপিবদ্ধ রয়েছে। তো নবীরা যেমন সত্যের বার্তা নিয়ে, মানুষের সৎ চরিত্র গঠনের চরিত্র বা জ্ঞান নিয়ে জগতে এসেছিলেন, জাতিকে চরিত্র গঠনের শান্তির বার্তা সকল দাওয়াত দিয়েছেন। যারা কবুল করেছেন তারাই কি? সফলকাম হয়েছেন। আর যারা কবুল করেন নাই তারাই কি? কাফের। অর্থাৎ নবীদের জামানায় যারা নবীদের হাতে কালিমা পড়ে নবীদের চরিত্র অনুসরণ করেছে তারা কি? ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, এবং তাদেরকে মেনে যারা চলেছে তারা সফলকাম হয়েছে। আর যারা তাদেরকে অস্বীকার করেছে তারাই কাফের। যারা কি করছে? অস্বীকার করছে, তারা কি? কাফের। এবং যারা আবার তাদেরকে স্বীকৃতি দিয়েছে মৌখিকভাবে, আন্তরিকভাবে এবং কর্মে স্বীকৃতি দেয় নাই, কর্ম সঠিক নাই, তারা কি হয়েছে? মুনাফিক। তারা কি? মুনাফিক। তাহলে উভয় কি? জাহান্নামী। আর যারা সঠিকভাবে কবুল করেছে, মেনেছে, তারাই কি? জান্নাতি। ঠিক এইভাবে আল্লাহর অলিগণও জগতে আসিয়াছেন, আসিতেছেন, বর্তমানে আসিবেন। এই আল্লাহর অলিদেরকেও আল্লাহ পাক সেই প্রকৃত সঠিক তথ্য জ্ঞান দিয়েই পাঠাবেন। ফাটাইয়াছেন, ফাটাইতেছেন, ফাটাইতে থাকিবেন। এই অলি আল্লাহদেরকে যারা মানবে, যাদের চরিত্র অনুসরণ করবে, তা আদেশ নিষেধ মেনে চলবে, এই অলিদের কাছে যারা কালিমা পড়ে মুসলমান হবেন তারাই কি? সফলকাম। আবার এই নবীদের মতো এই অলিদের জীবনেও অনেক কিছু আছে, যারা ইমান কেউ স্বীকৃতি দিবে মৌখিকভাবে, অন্তরে স্বীকৃতি দিবে না, এরা কি? মুনাফিক। আবার নবীদের মতো অলিদেরকেও যারা অস্বীকার করবে তারাও কাফের। তারাও কি? তাহলে মুনাফিক কাফের উভয় জাহান্নামে। তো নবীদেরকে যারা যেভাবে মৌখিক স্বীকৃতি দিয়েছে, হাতে হাত রেখে কালিমা পড়েছে এবং চরিত্র গুণে তাদের গুণান্বিত হয়ে প্রকৃত জীবনকে সফল করেছে, তারাই সফলকাম হয়েছে। ঠিক অলি আল্লাহর হাতে যারা বায়াত হয়ে অলি আল্লাহকে মেনে, অলি আল্লাহর চরিত্র অনুসরণ করে, আদেশ এবং নিষেধ মেনে যারা এই জীবনকে সফল করে, তারাই সফলকামী হইবে। বাকিরাই কি? পথহারা, পথভ্রষ্ট। ক্লিয়ার? তাহলে আমরা আল্লাহর বিধান মানব। আল্লাহর বিধানই হলো নবীদের যুগে নবীদের মানা, রসুলদের যুগে রসুলদেরকে মানা, অলি আল্লাহর যুগে অলি আল্লাহকে মানাই কি? আসল বিধান। এই রহস্যময় বাণী যারা বুঝতে পারছেন তারাই সফলকাম হয়েছে।
আমি কি বুঝাতে পারছি? জি, বুঝাইতে পারছি? জি। আল্লাহ রহমত করেছে। আর আপনারাও সঠিকভাবে মেনে চলুন এবং মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ। সবাই বলে আমিন। আমিন।